বাচ্চারা সারা জীবনের জন্য প্রতিবন্ধীও হয়ে যায়। সময় সুলভ একটা সিদ্ধান্ত। আমরা অনেকেই টাইফয়েড টিকা নিতে চাই, কিন্তু জানেন কি একটা টাইফয়েড টিকা অন্তত 4000 টাকা একটা টাইফয়েড টিকার দাম। কয়েকটা ফ্যামিলি আছে যে বাচ্চাকে একটা টাইফয়েড টিকা দিতে পারে? আপনারা দেখেছেন এর আগে আমাদের পোলিও, হোপিং কাশি, ডিপথেরিয়া, বিসিজি ইত্যাদি এই যে 6টা রোগের টিকা দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ 6টা রোগ কিন্তু আমাদের দেশ থেকে মোটামুটি নির্মূল। এখন আর বাচ্চারা, তারপর হচ্ছে রিকেটস, এখন আর বাচ্চারা কিন্তু ওই ধরনের রোগগুলোতে আক্রান্ত হচ্ছে না। আমরা চাই যে টাইফয়েড টিকাটা সবাই নিক এবং কোনো একটা বাচ্চা যেন আর টাইফয়েডে আক্রান্ত না হয়। পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। আমরা যে বিভিন্ন খাদ্য খাবার খাই, ভাত পরিষ্কার করে না খাই বা আশা করি আমরা যখন মাঠে না পাই কনসার্টকে আমরা ইনশাআল্লাহ ট্রেস করতে কিন্তু আমাদের পরিসংখ্যান অনুযায়ী ডাটা বলতেছে যে খুলনায় 98% তাদের লক্ষ্যমাত্রা 98,000, 58,000 পর্যন্ত। এই 10 কর্মদিবস আমরা দিই না স্কুলে আমাদের আমার মনে হয় আমরা তো করোনা টিকা দিচ্ছি, রেজিস্ট্রেশন করে দিচ্ছি, তো স্ক্যান করতে থেকে কেউ টিকা দিতে পারি এবং এটা আমরা ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন আমরা করে নিই, টার্গেট দেওয়ার ব্যবস্থা দক্ষতা আমরা রাখি বা সক্ষমতা রাখি ইনশাআল্লাহ। ঠিক আছে, লেভেলে তো একই লেভেল, তাই না? মাদ্রাসা, কিন্ডারগার্টেন সব জায়গায় করা হবে। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সাথেও বসছি। আমরা প্রিন্সিপালদের টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা যতটা দরকার তার সাথে যদি বোঝানো যায়। আমাদের আরো যারা আছেন প্রস্তাব করবেন আর জানিয়ে আসো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য গুরুত্ব দিয়ে বাংলাদেশ 2025 সাল থেকে এই যে টাইফয়েড এটাকেও ইপিআই স্কেডিউলের মধ্যে অন্তর্গত করার দিন হবে, সেটি হবে প্রথম 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 12 থেকে 30, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী কেন্দ্র চলবে প্রথম 2 সপ্তাহের মধ্যে 10 দিন এবং পরবর্তীতে 14,000। নড়াইলে যে আমাদের টার্গেটেড যে জনসংখ্যা সেটির সংখ্যা 5600 জন বাচ্চা প্রতি বছর মারা যায় টাইফয়েড। তা আমরা চাই না কোনো বাচ্চা আমরা হারাই থাকে। তাদের বক্তব্য কি তারপর আমরা নিউজ করি, কারণ ওরা সেন্টারে যারা উপস্থিত থাকবে তারা যে বক্তব্য দেবে সেই বক্তব্যটা প্রচার না করে আপনারা ইউএস চ্যানেল